সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নান আজ। পাপ থেকে পরিশুদ্ধতার জন্য হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা এই স্নানে অংশ নেয়। এ নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌর। দিলীপ, এই মহা অষ্টমী স্নান সিরাজগঞ্জে কোথায় অনুষ্ঠিত হচ্ছে, বিস্তারিত জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে। সিরাজগঞ্জে ঘুরকা মহাশ্মশান কালীমাতা মন্দিরের আয়োজনে সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে অষ্টমীর যে পুণ্যস্নান, সেই অনুষ্ঠান হচ্ছে। ভক্তরা তাদের পাপ মোচনের আশা এবং পুণ্য লাভের জন্য এখানে স্নান করছে। আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন বয়সের নারী পুরুষ তারা কিন্তু আসলে এই যমুনা নদীতে স্নান করছে। প্রত্যেক বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে এই স্নান উৎসব অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের বিভিন্ন মন্দিরে বাসন্তী পূজা হচ্ছে, পাশাপাশি চৈত্র হাতে জগদীশ্বরী মন্দিরে জগদীশ্বরী পূজা হচ্ছে এবং সিরাজগঞ্জের এই যমুনা নদীর তীরে স্নান উৎসব হচ্ছে। এখানে বিভিন্ন এলাকা থেকে কিন্তু আসলে যারা সনাতন ধর্মাবলম্বী আছে তারা এখানে এসেছে স্নান করার জন্য। আমরা দেখেছি যে পুরোহিতের মন্ত্র পাঠের সাথে সাথে তারা এখানে স্নান করছে এবং দেবতার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিচ্ছে নদীতে। এবং আমরা জানি যে এই চৈত্র মাসে আসলে এই তিথিটি অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই তিথিতে রামনবমী, যে রামের যে জন্মদিন, সেটিও আসলে পালন করা হয়ে থাকে। তো আমরা দেখেছি যে সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে পৌর এলাকায় এটি পৌর ঘুরকা মহাশ্মশান ঘাটে আসলে এই উৎসবটি পালন হচ্ছে। এখানে আমরা দেখেছি যে নদীর তীরে মানুষ স্নান শেষে তারা পূজা অর্চনা করছে এবং গীতা পাঠ করছে। পাশাপাশি শ্মশানে ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান এবং এখানে চণ্ডীপাঠ হচ্ছে। আসলে এখানে সকাল থেকে কিন্তু উৎসব মুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের যে অষ্টমীর স্নান, সেই অষ্টমীর স্নান অনুষ্ঠিত হচ্ছে। সিরাজগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌর।